রাত থেকেই শুরু হলো শুক্রবারের ব্যস্ততা। রাতের কিছু স্কিন কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে তো পরের দিন রান্না, ক্লিনিং, সেই সাথে গাছের যত্ন। আমার শাশুড়ি মার স্টাইলে চাল কুমড়া রান্না করেছি। সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি একটু বড় হতে চাচ্ছে। আশা করছি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগবে। সচরাচর তো আমি আসলে অন্য টাইপের ভিডিও শেয়ার করি। আজকের ভিডিও আপনাদের কাছে একটু এলোমেলো মনে হতে পারে। কারণ আমার কাছেই যেন কেন এলোমেলো মনে হচ্ছিল আমি জানি না। তো যাই হোক, শুক্রবারের আগের দিনের কথা, মানে রাত্রেবেলা বৃহস্পতিবার, ইহানের বাবা এখানে হচ্ছে মাছ মাংস বাজার করে নিয়ে এসেছে, সাথে সবজিও ছিল। আমি আসলে নর্মালি রাতে বাজার করলে ইদানিং হচ্ছে ফ্রিজেই রাখার চেষ্টা করি, ক্লিন করি না। তো ভাবলাম আজকে একটু ক্লিন করেই রাখি। পরে দেখেছি এগুলো রাখলে না ঝামেলা হয় আরও বেশি। যদিও আমি অনেক অসুস্থ বোধ করছিলাম, এগুলো অনেক কাজ একসাথে করেছি। মাছ ধোয়া তো আসলেই অনেক ঝামেলার কাজ। তো এখানে হচ্ছে কাতল মাছ ছিল, সাথে কই মাছ ছিল, আর হচ্ছে পাবদা মাছ ছিল। এখানে ওই দিন কই মাছ খাওয়ার জন্য বেশ বায়না ধরেছিল, তো এই জন্যই নিয়ে এসেছি। আর এই যে আমি অফ ক্যামেরাতেই হচ্ছে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে হচ্ছে প্যাকেট করে নিব। ভিডিওতে যদিও আমি এগুলো ধারণ করিনি আসলে কাজগুলো, তারপরেও ভিডিওটা আসলে বড় হয়ে গিয়েছে। আসলে রাত থেকে শুরু করে পরের দিনে শুক্রবারের রুটিনটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এর জন্যই আমি আসলে মাছ হচ্ছে সবসময় এইভাবে প্যাকেট করেই রেখে দিই, আমার কাছে এতেই সুবিধা হয়। তবে বক্সে রাখলে এটা আরও বেশি ভালো হয়। তো এদিকে হচ্ছে 3টা মুরগিও আনা হয়েছিল। পরে ভাবলাম যে মুরগিটা হচ্ছে ধুয়ে ফেলি, যেহেতু সময় আছে হাতে। তো এই কাজ করতে যেয়ে আমি কিন্তু মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম প্রায়, মানে আমার পিঠ ব্যথা করতেছিল, পিঠ আর কোমর, কারণ অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম। আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে আর বসে কাজ করতে পারি না, আমার একটু সমস্যা হয়। তো এই কাজগুলো করা মানে রান্নাঘর কিন্তু পুরাই ক্লিন করা, না হলে তো রান্নাঘর থেকে একটা বাজে স্মেল আসবে। এই কাজগুলো শেষ হতে হতে মোটামুটি আমার অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এখন আমি সব কিছু ফ্রিজে রেখে তারপর হচ্ছে বেসিন এরিয়াটাও হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে নিব। তো সেই কাজই করছিলাম আসলে। আর রাতের বেলা দেখলাম কি এগুলো ক্লিন করার পরে তেমন একটা মাছি দেখতে পেলাম না, কিন্তু দিনের বেলা কিন্তু এগুলো যখন ক্লিন করি তখন কিন্তু মাছির একদমই অভাব হয় না। তো রাতের বেলা যে মাছিগুলো কোথায় ছিল নিজেও জানি না। এমনি তো মাছির যন্ত্রণায় আমি একদমই শেষ, মানে প্রচণ্ড রকমের বিরক্ত করে। আর এইদিকে হচ্ছে গাছটাকে আমি একটু পানি চেঞ্জ করে দিয়েছিলাম। অনেক দিন হয়েছে গাছের পানিটা চেঞ্জ করা হচ্ছিল না। এই তো আমার রান্নাঘর মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে। এখন যে কাঁচা সবজিগুলো এনেছে সেগুলো হচ্ছে আমি গুছিয়ে নিব। আর ইদানিং কিন্তু সবজিরও বেশ চড়া দাম, আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। মানে সবজি তো আমি মানে সাথে যেই কিনে এনেছি, যে বাজারগুলো করেছে। তো এইখানে হচ্ছে ধুন্দুল এনেছে, ঢেঁড়স, চাল কুমড়া ছিল, বেগুন ছিল, আর গাজর নিয়ে এসেছি ইহানের জন্য। তো এখন তো গাজরের সিজন না যদিও, তো গাজরেরও কিন্তু অনেক দাম। সাথে পালং শাকও নিয়ে এসেছি, তারপর হচ্ছে লতি নিয়ে এসেছি, আলু ছিল। তো ঢাকাতে একটা সুবিধা কি, মানে 12 মাসই না সব রকমের সবজি পাওয়া যায়, একটু দাম হলেও মানে পাওয়া যায় আর কি। যখন যেটা খেতে ইচ্ছা করে দেখা যায় আনা যায় আর কি, সেই সুযোগটা থাকে। তো এখন আমি হচ্ছে সবকিছু এইভাবেই ফ্রিজে রেখে দিচ্ছি আর কি। ইদানিং না আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, তেমন কিন্তু আমার ভিডিও বানাতেও ইচ্ছে করে না। এর জন্যই শুরুর দিকে বলেছি ভিডিওটা একটু এলোমেলো লাগতে পারে। যেহেতু শুক্রবারে মাছ রান্না করার প্ল্যান ছিল, পরে ভাবলাম যে ফ্রিজে না তুলে এগুলোকে ম্যারিনেট করে তারপরে এভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেই। এতে করে সুবিধা হবে, অনেকটাই ঝামেলা কমে যাবে। আর এদিকে কিন্তু সাথে সে নুন ইলিশ এনেছিল, তা কারণ ইহানের বাবার হচ্ছে নুন ইলিশের ভর্তা খুবই পছন্দ। এখানে মাছ কিন্তু মানে ইলিশ মাছ 2টা বেশ বড় ছিল। তো সচরাচর এগুলো পাওয়া যায় না, তো সুযোগ পেয়ে সে 2টা নিয়ে নিয়েছে। আর আমি করি কি, এগুলোকে একটু লবণ ছেড়ে তারপরে পলিথিনে করে রেখে দিই। অনেক দিন থাকার পরে ফ্রিজে দেখা যায় কি মানে লবণগুলো থেকে পানি ছেড়ে দেয়। তো সব কাজ শেষ করে আমি গোসল করে এখন একটু রিল্যাক্স করবো আর কি। এখন তো অতিরিক্ত গরম পড়েছে। এই গরমে যখন এসির নিচে থাকি তখন কিন্তু আল্লাহর কাছে এমনিই শুকরিয়া আদায় হয়ে যায়। আমি সবসময় না যে কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকলে সবসময় নিচের দিকে তাকাই। মানে আমার যা আছে অন্যের তো তা নাই, সেই কথাটা চিন্তা করি। আবার অনেকের দেখা যায় আমার চাইতেও বেশি আছে, সেটা দেখলে কিন্তু আমাদের চলবে না কারোরই। তবে আল্লাহ আমার এই ছোট জীবনে যা দিয়েছে তা নিয়ে আমি অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করি। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এই জীবনে আমার আর কোনো কিছুই চাওয়ার নেই আসলে, শুধু
শুধু এখন আমার ছেলের ফিউচারটা নিয়ে ভাবি। ও যেন পড়াশোনা করে একটা ভালো জায়গায় যেতে পারে আর ভালো মানুষ হয় আর যেন সবসময় সৎ পথে থাকে, ইমানদার ব্যক্তি হয়। এগুলোই সবসময় চাই আল্লাহর কাছে। এছাড়া আসলে আমার এখন তেমন কোনো চিন্তাভাবনা নেই, কোনো চাওয়া নেই। তো অনেক কথাই তো বলে ফেললাম। আপনাদেরও যদি কখনো মন খারাপ হয় কোনো কিছু নিয়ে, সবসময় আপনার চাইতে যে খারাপ আছে শুধু তারটা দেখবেন, তাহলে দেখবেন আপনাদের মনটাও অনেক বেশি ভালো হয়ে যাবে। আর এইদিকে তো স্কিন কেয়ার বলতে আমি হচ্ছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। কোনো সময় রাতের বেলা দেখা যায় আমি একটা সিরামও ব্যবহার করি। সেটা স্কিনটা অনেক হেলদি রাখে। আর হাতটা কেমন যেন টানতেছিল কারণ অনেক পানি ধরেছিলাম সেদিন। এর জন্য একটু লোশনও লাগিয়ে নিয়েছি। আর শুক্রবারে হচ্ছে সকালবেলা আমি হচ্ছে খুদের ভাত রান্না করব। যেহেতু নুনা ইলিশ এনেছে, ইহানের বাবা বলতেছিল সে নুনা ইলিশ দিয়ে খুদের ভাত খাবে। তো উঠেই আমি হচ্ছে খুদের ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ইলিশ রান্না করব, মানে ইলিশের ভর্তাটা করব। তো ওর তো দুপুরবেলা একটা দাওয়াত আছে বিয়ের। তো রান্নার কিন্তু আমার তেমন একটা প্যারা নেই, মানে ঝামেলা নেই। আজকে মাংস জাতীয় কোনো খাবার আমি রান্না করব না। যেহেতু ও চলে যাবে, বাসায় তো শুধু দেখা যায় আমি আর ইহান থাকবো। তো চলুন এখন ইলিশের ভর্তাটা শেয়ার করি আপনাদের সাথে। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা দিয়েছি। সাথে ধইনার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া এখানে দিয়েছি। এখন ইলিশগুলো দিয়ে দিলাম। এখন এইটা সুন্দরভাবে কষানোর পরে আমি যে আস্ত পেঁয়াজ কেটে রেখেছি, মানে বড় বড় করে, সেটা আমরা দেই সবসময় ইলিশ রান্নাতে। তো সেটাই দিব আর কি। আর এইদিকে এই কাজগুলো করতে করতে আমার কিন্তু অলরেডি খুদের ভাতও রান্না হয়ে গিয়েছে। সকালবেলা উঠে একটু তাড়াহুড়া ছিল কারণ আগের দিন তো অনেক কাজ করেছি, ঘুমাতেও দেখা যায় অনেক রাত হয়ে গিয়েছিল। আর মাথায় টেনশন ছিল সে তো আগেই বের হয়ে যাবে। তো আমার তো তাকে সকালের নাস্তাটা ওইভাবেই মানে করিয়ে তারপর হচ্ছে বিদায় দিতে হবে আর কি। তো এর জন্য একটু টেনশনেও ছিলাম যে উঠতে পারবো কিনা সকালে আসলে। তো যাক আলহামদুলিল্লাহ উঠতে পেরেছি, কাজগুলো গুছিয়ে করতে পেরেছি। আর এদিকে হচ্ছে দরজা জানালা খুলে দিচ্ছিলাম সব। দেখলাম বাহিরে অনেক বেশি রোদ উঠেছে। কিছু গাছের মাটি শুকিয়ে আছে, আবার কিছু গাছের মাটি দেখলাম হচ্ছে ভিজা। তো যেগুলো শুকনো দেখা যাচ্ছে সেগুলোতে আমি পানি দিয়ে নিব আর কি। আর এদিকে হচ্ছে দেখলাম বেলি ফুল ফুটেছে মাশাআল্লাহ। বেলি ফুলের স্মেলটা কিন্তু খুব ভালো লাগতেছিল আর কি। আর এই তো রান্নাঘরে গিয়ে দেখি আমার শুটকি রান্নাও হয়ে গিয়েছে। এখন একটু ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাহিরে তো অনেক বেশি রোদ উঠেছে, তাই ভাবলাম হচ্ছে অনেক কাপড় জমেছে, আগে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে নেই। আর আজকে হচ্ছে সবগুলো কাপড় আমি মিক্সে ধোবো, এটা একটু সময় নেয় আর কি। আর অন্য সময় তো কুইক ওয়াশ করে নেই আর কি। তো ভাবলাম যে আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে থাক, আমি অন্যান্য কাজও এইদিকে শেষ করে নিতে পারবো। যেহেতু অনেকগুলো কাপড় জমিয়ে একসাথে ধুই, এগুলো কিন্তু ছড়াতেও দেখা যায় অনেক সময় লাগে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটা অনুরোধ করব, যারা এখন পর্যন্ত সাথে আছেন তারা সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, এতে করে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়, এছাড়া আপনাদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, মাছটা তো আমি আগের দিন রাতেই মেরিনেট করে রেখেছিলাম। আর এর মাঝে কিন্তু ইহানের বাবা চলেও গিয়েছে, এখন আমি রান্না করতে চলে আসলাম। তো এর জন্য হচ্ছে আস্তে ধীরেই রান্না করব, অত একটা ঝামেলা নেই। কারণ যেহেতু ইহানের বাবা বাসায় নেই, ও থাকলে তো একটা প্যারা থাকে। যদিও রান্নাটা শেষ হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি। আর চাল কুমড়া আমার হচ্ছে পুরোটা লাগবে না, একদম কচি ছিল চাল কুমড়াটা, আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। আজকে না চাল কুমড়াটা আমি একটু অন্য স্টাইলে রান্না করব। আমার শাশুড়ি মাকে আমি দেখতাম সে হচ্ছে এই স্টাইলে রান্না করতো। পরে ভাবলাম যে আজকে মার স্টাইলে রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা যদি এভাবে চাল কুমড়া রান্না করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এভাবে ট্রাই করেননি, আমি বলবো ট্রাই করে দেখতে পারেন। এতে করে কিন্তু টেস্টটা একটু ভিন্ন আসে, মানে ভালো লাগে খেতে। আর পালং শাকগুলো এখন আমি কেটে নিয়েছি, মানে সবকিছু কাটার পরে তারপরে আমি হচ্ছে চুলায় রান্নাটা বসিয়ে দিব। ২ পাশে ২ টা রান্না হয়ে যাবে ঝটপট আর কি। আসলে কাটাকাটির ঝামেলা হয়ে গেলে কিন্তু রান্না করতে বেশি একটা, মানে ঝামেলাটা শেষ হয়ে গেলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি।
চাল কুমড়া রান্নাটা কেন ভিন্ন স্টাইল বলেছি, কারণ আমি কিন্তু চাল কুমড়াটা কাটার পরে হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিয়ে নেই, সেই অবস্থায় কিন্তু টেলে নিচ্ছি। এতে করে হয় কি, এটার টেস্টটা না একটু ডিফারেন্ট আসে। আমার শাশুড়ি মাকে দেখতাম উনি এভাবে রান্না করতো। তো এর মাঝে আমি হচ্ছে শাকগুলো ধুয়ে নিলাম। তারপরে এটা টালার পরে মানে চাল কুমড়াটা টালার পরে এখন ধুয়ে নিচ্ছি। আর যে কালো, কালো দেখা যাচ্ছে সেটা একটু ঘষে, ঘষে এভাবে তুলে ফেলবেন। না হলে তরকারি রান্নার সময় দেখা যাবে কি উপরে হচ্ছে কালো যে আবরণগুলো সেগুলো ভেসে থাকবে। তখন তরকারিটা দেখতে সুন্দর লাগবে না। তো নরমালি এখন হচ্ছে যে মাছগুলো মানে সবসময় মাছ আমি যেভাবে রান্না করি তো সেভাবেই রান্না করছি। মানে সব মসলাই দিয়েছি, শুধু আদা বাটা বাদে। সুন্দরভাবে কষিয়ে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। আর ভিন্ন স্টাইল এটাই ছিল, টেলে তারপর আমি রান্না করি আরকি। তো সবসময় এভাবে করি না, মাঝে, মাঝে করি আরকি। আর আরেক পাশে এখন আমি হচ্ছে চিংড়ি দিয়ে পালং শাকটা রান্না করে নিব। যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি এখানে হালকা করে সব মসলাই হচ্ছে একটু, একটু করে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। শাক রান্নাতে তো ওরকম আসলে মসলা লাগে না। আর এদিকে হচ্ছে আমার সুন্দরভাবে চাল কুমড়াটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে তারপরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব এক, এক করে। ২ চুলায় রান্না করলে এভাবে হচ্ছে কিন্তু সময় লাগে না। যদি কাটাকাটি করা থাকে আরকি সবকিছু রেডি থাকে। তো এইদিকে আমার হচ্ছে মসলাটাও কষানো হয়ে গিয়েছে। পরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন সিঙ্কের উপরে যে জিনিসগুলো জমেছিল সেগুলো একদিক থেকে আমি ধুয়ে নিব। আজকে রান্নাঘরের কাজগুলো একভাবে শেষ করে দিয়েছি। রান্নাবান্না অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শাকটা চুলাতেই রয়েছে। আর এইদিকে দেখেন আমার ছেলের অবস্থা। সে গাড়িগুলো সাজিয়ে রেখেছে। সে সবসময় এভাবে গাড়ি সাজিয়ে রাখে। আমি যখনই তাকে গুছাতে বলি, বলে, "আম্মু মেহমান আসবে এর জন্য গুছিয়ে রাখতেছি।" তো যাই হোক আমি সবগুলো গাছ এখন চেক করে নিচ্ছি। দেখলাম সবগুলোর গাছেরই হচ্ছে মাটি শুকিয়ে গিয়েছে। এখন এক, এক করে আমার যে ইনডোরের গাছগুলো আমি ব্যালকনিতে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে নিব। আমার হেল্পিং হ্যান্ড আপা না শুক্রবারে আসার কথা ছিল, কিন্তু উনি না ওইদিন আসেনি। তো উনি যেদিন আসে ওইদিনই কিন্তু আমি অনেক কাজ হচ্ছে জমিয়ে রাখি। ভাবি উনি তো আসবে, কাজগুলো করবে, কিন্তু সেদিন আর আসেনি। তো কি আর করার, যাই হোক না আসলে তো কিছুই করার নেই। আর কি বলবো আসলে হেল্পিং হ্যান্ডের কথা বলেও লাভ নেই। কোনো কাজই আমার আসলে মন মতো হয় না। আমি যদি পারতাম যে ঘরের সব কাজ একদম সুন্দরভাবে করতে নিজ হাতে, সেটা আসলে আমি মনে নিজেই করতাম। আমার মাঝে, মাঝে এত রাগ হয় যখন আমি বিভিন্ন জায়গায় দেখি ময়লা মানে নোংরা, তখন উনাকে বলে, বলে করাই। তারপরেও যেন উনি করে না ঠিকভাবে। তখনই আমার অনেক রাগ হয়। কিন্তু রাগ হয়েও লাভ নাই। আমি কিন্তু উনাকে কিছুই বলি না। শুধু উনি কেন, উনাকে বাদ দিয়ে যদি আমি আরেকজনকে নিয়ে আসি, উনিও সেম কাজটাই করবে। তো এর জন্য আমি আসলে কিছু বলি না। আমি পারলে আমি নিজের চোখে পড়লে সেটা আমি নিজেই করে নিই। আর উনি যদি সামনে থাকে উনাকে দিয়ে করাই, তবুও আমি কিছু বলি না আরকি। তো যাই হোক সব কাজ তো শেষ করে নিয়েছি। এখন আমি হচ্ছে কাপড়গুলো শুকা দিয়ে নিব। যদিও কাপড়গুলো অনেকক্ষণ আগেই ধোয়া হয়েছিল। পরে ভাবলাম যে আদার্স কাজগুলো শেষ করে কাপড়টা শুকা দিয়ে তারপর আমি গোসল করতে চলে যাব। তো কথা বলতে, বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো তো বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।